হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি বাবাকে দেখতে যাব, তার জন্য এখানে একটা সিনাস কিনে নিয়ে আসলাম। শোল মাছ কিনে নিয়ে আসলাম। এটা পরিষ্কার করে কুটে নিলাম, পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম। সিনহাস সত্যি অনেক পথ থাকে, এগুলা বাঁচতে অনেক কষ্ট হয়। শোল মাছটা শুটকি দিয়ে রান্না হবে। এখন রান্নায় চলে আসলাম। রসুনটা ভেজে নিলাম, পেঁয়াজটা দিয়ে দিছি, ভেজে নিব। সাথে শুটকিটা দিয়ে দিলাম, তেলেতে ভালোভাবে ভেজে নিব। টমেটো দিয়ে দিলাম, ভালোভাবে এগুলা ভেজে নিব। স্বাদ মতো লবণ, মরিচ, হলুদ, জাল জাল করব, তার জন্য মরিচের গুঁড়া একটু বেশি দিই। আমার কাছে জাল খাবারটা অনেক ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। রান্নার পরে শুটকিটা অসাধারণ হয়েছে। রমজানে এভাবে খাইতে অনেক মজা। যারা এখনও এভাবে রান্না করে খান নাই, রান্না করে দেখবেন, ভালো লাগবে। মাংস এখন রান্না করব। মাংসের জন্য সব প্রস্তুতি করে নিলাম। সব মশলা দিয়ে দিব, দারচিনি, তেজপাতা, লং, মরিচ, হলুদ, মশলার গুঁড়ি, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো তেল, সব কিছু দিয়ে মেখে নিব ভালোভাবে। মাখানো হয়ে গেছে, এখন চুলার উপরে বসিয়ে দেব। রান্না হয়ে গেছে, দেখেন উপরে তেল বেশি উঠল, কষানো হয়ে গেছে। এভাবে নামিয়ে ফেলব। বাবার জন্য কলিজা কিনে নিয়ে আসলাম, এখন এটা রান্না করছি। ফুল রেসিপি দেখাই নাই। প্রতিটা রেসিপি ফুল রেসিপি দেখাতে গেলে অনেক সময়, 1 মিনিটের ভিডিও কেউ দেখে না, বড় ভিডিও কে দেখবে, সেই জন্য ফুল রেসিপি দেখায় না। সব কিছু কষিয়ে রান্না করা হয়ে গেল। এখন আলুর চপ বানাবো, বেগুনি, তার জন্য সব কিছু প্রস্তুত করে নিলাম। পেঁয়াজু, বেসন, রান্নায় চলে যাব। এখন রান্নাটাও দেখাবো না, হালকা হালকা দেখাবো। পেঁয়াজু বাছতেছি, গুথু মাজাবো। ভাই আছে, ছেলে মেয়ে আছে, ভাবি আছে, সবার জন্য রান্না। বুট ভেজে নিলাম। মাংস রান্না হয়ে গেছে। শোল মাছটা টিফিন বক্সে নিলাম, মুরগির মাংসটাও টিফিন বক্সে নিয়ে নিলাম, কলিজাটা নিয়ে নিব। এখন এই যে সব কিছু রেডি হয়ে দুপুর 3টার দিকে আমরা রওনা দিলাম। আল্লাহ হাফেজ।